টুনাটুনির লাভ স্টোরি। এই মিষ্টিপুর গ্রামটা অনেক বেশি সুন্দর। মিষ্টিপুর গ্রামটা যেমন সুন্দর, এখানকার জঙ্গলটা আরো বেশি ঘন ও ভয়ঙ্কর, যার কারণে কোনো মানুষ বনে যেত না। আর পশু পাখিরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে মিলেমিশে বসবাস করত। টুনিও এই জঙ্গলে বাস করত, আর অন্যদিকে টুনাও এই জঙ্গলের শেষ প্রান্তে বসবাস করত, কিন্তু কেউ কাউকে চিনত না। এভাবেই তাদের জীবন খুব ভালোই কাটছিল। কিন্তু টুনি একদিন হঠাৎ করে ভাবে যে ফুল খুঁজতে জঙ্গলে যাবে। আমার কিছু ফুল দরকার ঘর সাজানোর জন্য, যাই আমি বাইরে থেকে ফুল খুঁজে নিয়ে আসি। তারপর টুনি চলে যায় বাহিরে ফুল খুঁজতে। অন্যদিকে টুনা ভাবে যে সে একটু বাহিরে ঘুরতে যাবে। যাই আমি একটু বাহির থেকে ঘুরে আসি, অনেকদিন হয়েছে তো আমি বাহিরে যাই না, আর ভালো লাগছে না ঘরে বসে থাকতে। যাই আজকে একটু আমি বাহির থেকে ঘুরে আসি। তারপর টুনাও চলে যায় বাহিরে। তারপর টুনি ফুল খোঁজার জন্য জঙ্গলে চলে আসে, আর সে ফুল পেয়েও যায়। এই তো আমি ফুল পেয়ে গেলাম, এতক্ষণ খোঁজাখুঁজির পর এত সুন্দর ফুল পেয়ে গেলাম। এগুলো দিয়ে আমি ঘর সাজাবো, নিয়ে নিই ফুলগুলো। তারপর সে ফুল নেওয়ার জন্য ঝোপের ভিতরে চলে যায়। তারপর হঠাৎ করে টুনা ঘুরতে ঘুরতে এখানে চলে আসে, আর টুনি টুনাকে দেখে সে আরো ঝোপের ভিতরে চলে যায়। আর টুনি টুনাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে। আজকে আমার অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার উচিত আমার বাড়িতে যাওয়া। যাই এবার আমি বাড়িতে চলে যাই। তারপর টুনা বাড়ির দিকে হাঁটা ধরে, কিন্তু এখানে টুনা টুনিকে দেখে নাই, কারণ টুনি টুনাকে দেখে ঝোপের আড়ালে লুকিয়েছিল। তারপর টুনা চলে যাওয়ার পরে টুনি ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে। টুনি টুনাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল, আর টুনি বলে, কে টুনা? আগে তো কখনো এই জঙ্গলে দেখিনি। যাই হোক, একবার যখন এই জঙ্গলে দেখেছি, পরবর্তীতে আমি আবার তাকে এই জঙ্গলেই পাবো। যাই আমি বাড়ি ফিরে যাই। তারপর টুনি বাড়ি ফিরে যায়, আর সে বাড়ি ফিরে গিয়েও শুধু টুনার কথাই ভাবতে থাকে। তারপর টুনি টুনার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। তারপরের দিন সকালবেলা টুনি ঘুম থেকে উঠে তার সব কাজ শেষ করে সে চলে যায় নদীর দিকে। সে আগে প্রতিদিনই নদীর দিকে যেত, কিন্তু এখন আর তার যাওয়া হয় না। কিন্তু ঠিক ওই দিনই টুনাও চলে যায় নদীর দিকে। কিন্তু টুনি যেহেতু আগে নদীর তীরে গিয়েছিল, সেখানে টুনা যেতেই টুনির সাথে দেখা হয়ে যায়। আর টুনি তো টুনাকে দেখেই চিনে ফেলে যে এটা তো তার গতকালকের ক্রাশ, যাকে দেখে সে ভালোবেসে ফেলেছিল। আর টুনি টুনাকে এখানে দেখে লজ্জা পেয়ে চলে যায়। কিন্তু এখানে টুনা টুনিকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে। আর টুনি চলে গেলে টুনা বলে, কে মেয়ে? আগে তো কখনো এই বনে দেখিনি। আচ্ছা, আজকে যখন নদীর পাড়ে দেখলাম, তার মানে সেই বনেই থাকে। আমি তো এত বেশি একটা ঘর থেকে বের হই না, তাহলে তাকে দেখবো বা কেমনে? আচ্ছা, আজকে যখন এই নদীর পাড়ে দেখেছি, তাহলে কালকেও আমি শিওর তাকে আমি এই নদীর পাড়েই পাবো। আমি আজকে বাড়ি চলে যাই, যেটা আমার জন্য খুব ভালো হবে। কালকে আমি আবার আসবো এখানে, যদি ওর দেখা পাই, ওকে যে আমি ভালোবেসে ফেলেছি। তারপর টুনা রওনা দেয় বাড়ির দিকে, আর সে ঠিক করে কালকে সকালে আবার এখানে আসবে। টুনা কিন্তু প্রথম দেখাতেই টুনিকে ভালোবেসে ফেলে, কিন্তু ওইদিকে টুনিও টুনাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলছিল। এখন টুনা বাসায় এসে শুধু টুনির কথা চিন্তা করতে থাকে। কালকে সকালে আমি ঘুম থেকে উঠে আবার যাব
ওই নদীর পাড়ে। যদি ওই মেয়েটির আবার দেখা পাই, যাই এখন গিয়ে আমি ঘুমিয়ে পড়ি। তারপর টুনা গিয়ে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালবেলা টুনা ঘুম থেকে উঠেই টুনা সব কাজ রেখে সে টুনিকে খুঁজতে নদীর পাড়ে চলে যায়। আর অন্যদিকে টুনি তো প্রতিদিন নদীর পাড়ে যেত, আর সে প্রতিদিনের মতন আজকেও সে নদীর পাড়ে চলে যায়। কিন্তু টুনা আগে থেকে সেখানে ফুল নিয়ে এসে অপেক্ষা করছিল টুনির জন্য। তারপর টুনা অপেক্ষা করতে করতে সেখানে চলে আসে টুনি। কিন্তু টুনি এসে টুনাকে দেখে তো অবাক হয়ে যায় যে আজকে সে এখানে এসে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, সে কিছু বুঝতে পারে না। তারপর টুনা টুনিকে বলে, এই মেয়ে শুনছো, কি তোমার নাম সেটা আমি জানি না, জানতেও চাই না। আমি শুধু জানি যে আমি তোমাকে প্রথম দেখাতেই কাল অনেক ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। দয়া করে তুমি আমার প্রস্তাব গ্রহণ করো আর আমার ভালোবাসার পূর্ণতা দাও। কথা দিলাম, একবার যদি তুমি আমার ভালোবাসা গ্রহণ করো, সারা জীবন তোমাকে আমি ভালোবেসে যাব, তোমাকে কখনো একা ছাড়বো না। নিজের সবটুকু দিয়ে আগলিয়ে রাখার চেষ্টা করবো তোমাকে। তুমি আমাকে বোঝার চেষ্টা করো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। টুনা তো টুনিকে কিছু না বলতে দিয়ে সে বলতেই থাকে। আর টুনি বলে ওঠে, থামো 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 থামো, আমি টুনি। আমি তো ভাবতেই পারিনি যে তুমি আমাকে ভালোবাসবে। আমি তোমাকে অনেক আগেই দেখেছিলাম, আর ভাবতেই পারি নাই যে তুমি আমাকে ভালোবাসবে। আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। কি, তুমি আমাকে ভালোবাসো? কিন্তু কবে থেকে? আর তুমি আমাকে দেখলেই বা কখন? তারপর টুনি টুনাকে সবকিছু খুলে বলে যে তাকে কখন দেখেছে, সে কখন থেকে তাকে ভালোবাসে। তারপর টুনা টুনির সবকিছু কথা শুনে বুঝতে পারে যে টুনিও তাকে অনেক আগে থেকে অনেক বেশি ভালোবাসে। তারপর টুনা টুনিকে ফুল দিয়ে প্রপোজ করে দেয়, আর টুনিও অ্যাকসেপ্ট করে নেয়। তার কিছুদিন পরেই তারা বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।